দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে করব, দেখুন আমি মাছ টাছ সব রেডি করে নিয়েছি, মাছের মাথা এগুলো দিয়ে আজকে করব। তা মাছের মাথাটার আজকে একটু চচ্চড়ি ঠিক না, মানে কষা করব, কষা। সেই জন্যে আমি মাছের মাথাটা কাতলা মাছের মাথা এইভাবে সব মাছগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি। এখন মাছটা তো ভাজাই হয়ে গেছে, এবার এর মধ্যে একটু এলাচ আর দারচিনি আর কি, লবঙ্গটা দিইনি, এটা দিয়ে দিলাম। এটা একটু সুগন্ধ বেরোলে এবার এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। পরপর কি দিচ্ছি দেখুন। এটা একটু হবে। একটু তেল দিয়ে দিলাম, একটু তেলটা কম ছিল। এটা ভালো করে কষতে। হলো, এবার রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এবার রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। মাছের এই কষাটা না খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে। এই রসুনটা মানে কাঁচা গন্ধটা গেলে পরে এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস পড়বে, পরপর দেখুন কী কী পড়ে। বাই দ্য ওয়ে, আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। এবার আদা বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ,
এবার এর মধ্যে পরপর পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। দেখুন পেঁয়াজের ঘিটা। এবার এর মধ্যে না একটু জল দিতে না, আমি একটু লঙ্কাটা গুলে রেখেছিলাম, সেই জল দিয়ে দিলাম। দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে, লঙ্কার ঝালের কাজটাও হয়ে যাবে আর কৌটোটাও অন্য কৌটোতে রাখার কাজও হয়ে যাবে। এবার এর মধ্যে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস করবে, যেমন ধরুন ড্রাই কিছু পড়বে, আরো কিছু স্পাইসেস, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ একটু লাগবে, নুন দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো সামান্য, মশলাটা পুড়ে যাবে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, নুন দিয়েছি। এবার দেবো জিরে গুঁড়ো, এবার একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে দিলাম। এবার দেবো আচ্ছা দইটা একটু গুলে নিয়ে দিচ্ছি, কারণ দইটা আর আস্তে একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, আরও একটা ইনগ্রিডিয়েন্টস আছে দিচ্ছি, এটা দইটা একটু মাখামাখি হয়ে যাক। এবার দেব এটা, দইটা না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দেবো টমেটোটা, দেখুন। এবার এটাকে কষাতে থাকবো, আর এই জলটা টমেটোটা যে মিক্সিটার মধ্যে করেছি, দই সমস্ত একটা বাটিতে করেছি, এইটা ধুয়ে আমি দিয়ে দিই। এবার এইটা মশলাটা খুব ভালো করে হোক, তারপরে তুলে দেবো কিন্তু ছানার জল। আরও কাজ আছে, দিচ্ছি পর। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটু চিনি দিয়ে দেবো। দেখেছেন এখনই কি সুন্দর কালারটা এসছে, দেখুন। একবার আমার অনুরোধ রইল, ঠিক এইভাবে বাড়িতে কিন্তু ছানার জল ফেলবেন না, ছানার জলটা রেখে দেবেন। অনেক রান্না করতে ছানার জল লাগে, সেই ছানার জলে যে মাছটা করবেন
সেটা খেয়ে আমাকে বলবে যে কেমন লাগছে। আমি ছানা করেছিলাম, এই দেখুন ছানার জল দিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে আপনি ততটুকুই দেবেন। কালার দেখুন কি সুন্দর এসছে। আর একটু লাগবে, কেন বলুন তো, আমার মাছ মাথা অনেকটা। এবার ঝোলটা ফুটুক। অসাধারণ স্বাদ হবে, অসাধারণ। এটা মাথা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্যে মাথাগুলোকে আগে তুলে দিচ্ছি। মাথাটা আগে তুলে দেবেন। মাথার লেজা সব সময় দেখবেন আগে একটু তুলে দিতে হবে। এবার এই যে লেজা, এটা মাছ ভেজেছিলাম সেটাও তুলে দিলাম, এই লেজাটাও তুলে দিলাম। এবার এই মাছগুলোও তুলে দিলাম, ফুটুক। তারপরে হলে পরে দেখাচ্ছি। এবারে এটাতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার এসেছে দেখুন। ব্যাস, এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। চলুন এবার পরিবেশন করে দেখা। কাতলা মাছের মাথা আর মাছ পুরো আজকে একটু অন্য পদ্ধতিতে ছানার জল দিয়ে করেছি। ঠিক এইভাবে করবেন, অনেকটা আপনাদের ভালো লাগবে আশা করছি। তা যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের তো অশেষ ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। তাহলে কিন্তু আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের দরবারে। যাই হোক, পুরনো আবার সেই একই কথা বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।